রাজধানী সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও ছোটন সাহা। শুরুতেই যাচ্ছি কুমিল্লায়। সুমন, এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে আর অভিযান নিয়ে জনমানুষের প্রতিক্রিয়া কি? আপনাকে আমি একটা বিষয় জানা রাখি, কুমিল্লা সহ সারা দেশে আসলে ডেভিল হান্ট শুরু হচ্ছে আজ তার তৃতীয় দিন। আমি একটা দ্বিতীয় দিনে আমি দেখেছি কুমিল্লাতে আসলে 22 জনকে আসলে এ পর্যন্ত অপারেশন ডেভিল হান্টে আটক করা হয়েছে। তার মধ্যে আজকে 14 দিন চলছে। আমাকে কুমিল্লা পুলিশ সুপার যারা রয়েছে উনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে কুমিল্লা ডেভিল হান্টের আসলে গতকালকে বুড়িচুঙ্গি উপজেলার আওয়ামী লীগের 3 জন নেতাকে আসলে অ্যারেস্ট করা হয়েছে। সেই দিক থেকে যদি বলি, কুমিল্লা ডেভিল হান্টের আমি দেখেছি যৌথ বাহিনীর হিসেবে এখানে নৌবাহিনী সাথে শুরু করে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ডিবি সকলে এক সমন্বয়ভাবে আসলে যৌথ বাহিনী হিসেবে কাজ করছে। এবং কুমিল্লার এই যে অবস্থা, জনমান আসলে তার মধ্যে স্বস্তিদায়ক। এবং তারা বলছেন যে ডেভিল হান্টের অপারেশনের মাধ্যমে যাতে কোনো ধরনের সাধারণ মানুষ, যারা ভালো মানুষ, তাদেরকে যাতে কোনো ধরনের সমস্যা না পড়তে হয় এবং যারা দোষী তাদেরকে যাতে অ্যারেস্ট করা হয়। আসলে জনমন আমরা এই ধরনের কথা শুনতে পেয়েছি। তবে সেই দিক থেকে যদি বলি, এখানকার যারা রয়েছে প্রত্যেক 18টা থানার ওসির সাথে আমাদেরকে কথা হয়েছে এবং সেই ওসি আমাদের জানিয়েছেন আসলে প্রতিদিনই তারা অভিযান চালিয়ে যাচ্ছেন এবং যতদিন মধ্যে ডেভিলদেরকে শেষ না করে ততদিন এই অভিযান অব্যাহত থাকবে। পুলিশ সুপার, কুমিল্লা জেলা পুলিশ সুপার আমাদেরকে আরো জানিয়েছেন যে ডেভিল হান্টের আসলে কোনো ধরনের সুপারিশ কেউ যাতে করতে না আসে থানায়। এবং সেই দিক থেকে যদি বলি, কুমিল্লা এবং সারা দেশে যে ডেভিল হান্ট শুরু হচ্ছে, আমরা এখন তো 22 জনকে অ্যারেস্ট করেছি কুমিল্লা। এবং সেই সাথে কুমিল্লা দেখছি আইনজীবীদের যে প্রতিষ্ঠান সিএম করে আসলে তাদেরকে আনা হয়েছে এবং তাদেরকে গতকাল আমরা দেখেছি জেলাতে প্রেরণ করা হয়েছে। আজকে 12 জনকে নিয়ে আসা হবে এবং তাদেরকে এখন নিয়ে আসছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এই 12টার দিকে তাদেরকে তোলা হবে এবং তখন জানা যাবে তাদেরকে জেলা আদালতে পাঠানো হবে না রিমান্ড চাওয়া হবে। সে বিষয়ে আসলে কুমিল্লা থানায় 18টা থানার ওসি যারা আইউ রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা বলছেন যে আসলে আজকের 12টার পর আমরা জানাতে পারবো সর্বমোট কতজন অ্যারেস্ট হয়েছে, কতজনকে রিমান্ড দেওয়া হয়েছে। এবং ডেভিল হান্টের যে অপারেশন চলছে সেই অপারেশন কুমিল্লার যারা রয়েছে মানুষের মধ্যে আসলে একটা আতঙ্ক বিরাজ করছে। বিষয়টা এরকম, তারা বলছেন যে যারা অরিজিনাল আসামি এবং যারা দোষী তাদেরকে যাতে অ্যারেস্ট করা হয়। দিক থেকে যারা আইনজীবী রয়েছে তারা যে আমরা এখানকার যারা এই আইনজীবী রয়েছে যারা অ্যারেস্ট করেছে তাদের এখানে রয়েছে সবকিছু মিলে কুমিল্লা যৌথ বাহিনী যে অভিযান তা অব্যাহত ছিল। কুমিল্লা থেকে সর্বশেষ আমি যখন চলে যাচ্ছি ভোলা ছোটন সাহেব বিস্তারিত জানাবেন ডেভিল হান্ট বিষয়ে। সুমন কবির, আপনি যেমনটি কুমিল্লার চিত্র জানিয়েছেন, সারা দেশের মতো কিন্তু একই অবস্থা ভোলারও, এবং ভোলাতেও কিন্তু অপারেশন ডেভিল হান্ট কিন্তু চলছে। আমরা গতকালকে মধ্যরাতে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু যৌথ অভিযান পরিচালনা করেছে এবং গত 24 ঘন্টায় আমরা দেখেছি এ পর্যন্ত 18 জনকে কিন্তু আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। এবং যেমনটি আমরা জেনেছি আসলে এই বিষয়টি নিয়ে, এই যে অপারেশন ডেভিল হান্ট, এটি নিয়ে আসলে কোনো কিন্তু জনমনে অশান্তি নেই। জনমন কিন্তু অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। তারা বলছিল যে তারা আসলে নাশকতা চান না, তারা শান্তি এবং শৃঙ্খলা চাচ্ছেন। তো সেই পরিপ্রেক্ষিতে এই যে অপারেশন ডেভিল হান্ট চলছে এটি অনেকটাই বলা যায় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে যারা অপরাধী রয়েছেন তাদের জন্য অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে। এই অপরাধী চক্র কিন্তু আমরা দেখেছি যে গা ঢাকা দিয়েছে এবং কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের যে চিরুনি অভিযান চলছে এই অভিযানের মুখে কিন্তু অপরাধী চক্র কিন্তু গা ঢাকা দিয়েছে। তারপরও কিন্তু তাদের যে অপারেশন ডেভিল হান্ট সেটি কিন্তু তারা পরিচালনা করছে। এবং আমি রয়েছি ভোলা বরিশাল লক্ষ্মীপুরের ইলিশা বাস স্ট্যান্ড পয়েন্টে, যেটি পানবাজার নামে পরিচিত। এটি কিন্তু এখানে যেহেতু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে তারা সন্দেহভাজন গাড়িগুলোকে তারা তল্লাশি চালাচ্ছে এবং একই সাথে যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে, অপরাধী মনে হচ্ছে, তাদেরকে কিন্তু তারা আইনের আওতায় আনছে এবং তাদেরকে কিন্তু তারা আটক করছে। এমনটি কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে আমরা জেনেছি। এবং ভোলা শহরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু পুলিশ, কোস্টগার্ড, র্যাব এবং নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি রয়েছে। আপনি ক্যামেরার মাধ্যমে আসলে দেখতে পাচ্ছেন যে এই যে অপারেশন ডেভিল হান্ট এটি আসলে
বলা যায় যে একেবারেই মানে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি বলা যায় অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে এবং এই পরিস্থিতি থাকার কারণে জনমনও বলা যায় যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এবং জনগণ কিন্তু যেমনটি চেয়েছে যে তারা শৃঙ্খলা চাচ্ছেন, তারা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন, তারা হানাহানি চাচ্ছেন না। তো এই যে এই অপারেশনটি তাদের স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই যে যাদের অপারেশন ডেভিল হান্ট এটি কিন্তু চলমান থাকবে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে অপারেশন ডেভিল হান্ট চলছে সারা দেশের মতো, তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশিকার কাছে। ইশিকা। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। অপারেশন ডেভিল হান্ট নিয়ে বিস্তারিত জানছিলাম কুমিল্লা ও ভোলায় সহকর্মীদের কাছে।